আপনারা সবাই জানেন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ 100 দিনের সফরের পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। তার বক্তব্যে উঠে এসেছে নির্বাচনের রোডম্যাপ, সংস্কার প্রক্রিয়া এবং জাতির সামনে বর্তমান সরকারের সংকল্প। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু হয়ে গেছে, এটা আর থামবে না। তবে তিনি জানান, নির্বাচনের আয়োজনের জন্য কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ সেরে ফেলতে হবে। তিনি বলেন, এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর। ডক্টর ইউনূস আরও জানান, সংস্কার প্রক্রিয়া রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণের মাধ্যমে প্রয়োজনীয় আইনি পরিবর্তন ও নির্বাচনী সংস্কার চূড়ান্ত করা হবে। তিনি প্রকাশ্যে স্বীকার করেন, নির্বাচনের আয়োজন কিছুটা বিলম্বিত হতে পারে, তবে এটা শুধু নির্বাচনী সংস্কারের জন্য। নির্বাচন পেছানো হলেও আমরা চাই এমন একটি নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে যা দেশের ভবিষ্যতের জন্য স্থায়ী হবে। ভাষণের শুরুতে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ডক্টর ইউনূস এবং জুলাই আগস্ট মাসের গণ অভ্যুত্থানের নিহতদের স্মরণ করেন। তিনি ঘোষণা করেন যে শহীদদের পরিবারকে 30 লাখ টাকা দেওয়া হবে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রধান উপদেষ্টা গুম এবং খুনের ব্যাপারে সরকারের শূন্য সহিষ্ণুতার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, গত 15 বছরে গুম হওয়া 1600 জনের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং আন্তর্জাতিক আদালতে বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। ডক্টর ইউনূস সকল রাজনৈতিক দল, জনগণ ও নাগরিক সমাজকে আহ্বান জানান যাতে তারা ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করেন। এই ঐতিহাসিক সুযোগ যেন হাতছাড়া না হয়। দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী ও স্থিতিশীল নির্বাচনী ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ডক্টর ইউনূস আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের সংকটময় পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্বব্যাপী আমাদের সরকারকে ব্যর্থ করার জন্য প্রচেষ্টা চলছে, তবে আমরা ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র রুখে দিব। এইদিকে ডক্টর ইউনূস দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং সরকারের সহায়ক পদক্ষেপের কথাও তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বাজার নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা চলছে এবং প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠনের কাজ প্রায় সম্পূর্ণ। এই কমিশন নির্বাচনের সুষ্ঠু ও অবাধ আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেন তিনি। এই সময় ডক্টর ইউনূস একযোগভাবে নির্বাচনের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কারের প্রক্রিয়া বাস্তবায়নও প্রতিশ্রুতি দেন। আজকের ভাষণে ডক্টর ইউনূস জাতিকে ঐক্যবদ্ধ হয়ে সংকটকালীন সময়কে শক্তি হিসেবে রূপান্তর করার আহ্বান জানিয়েছেন। সবার সহযোগিতায় আমরা নতুন পথের সন্ধান পাব বলেছেন তিনি।